রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে প্রায় সব সেক্টরে। সব জায়গার মতো এর প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে। ঘরোয়া ফুটবলের চলতি মৌসুমের দলবদল শেষ হচ্ছে 19 আগস্ট। ফলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো লিগে অংশগ্রহণ অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। দলবদল শেষ হওয়ার আর কয়েকদিন বাকি আছে। এখনও কোনো ক্লাব চিঠি দিয়ে দলবদলে অংশগ্রহণ না করার বিষয়টি বাফুফেকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে ফুটবল অঙ্গনে জোর গুঞ্জন, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এই মৌসুমে অংশগ্রহণ করবে না। শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের কোনো কর্মকর্তা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে এবার ফুটবল মৌসুমে শেখ জামাল অংশগ্রহণ করবে না এরকম সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন একজন। শেখ জামাল ধানমন্ডি ক্লাব অনেক ফুটবলারকে চূড়ান্ত করেছিল, এরপরও অংশগ্রহণ না করা খানিকটা বিস্ময়ের। 80-র দশক থেকেই ফুটবলে অংশ নেয় ধানমন্ডি ক্লাব। 2010 সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড নামকরণ করা হয়। নিচের স্তরে থাকলেও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন শেখ জামালকে সরাসরি প্রিমিয়ারে খেলার সুযোগ দেন। ক্লাবটি ফুটবল লিগে একাধিকবার চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছে। জানা গেছে ক্লাবের নাম আবার পরিবর্তনের আলোচনা চলছে। সেক্ষেত্রে জয়েন্ট স্টক এক্সচেঞ্জে আবেদন করতে হবে। এরপর বাফুফের অনুমতি, নানা প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা রয়েছে, যা 19 আগস্টের মধ্যে সম্ভব নয়। বাফুফে ফিফায় চিঠি দিয়েছিল দলবদলের সময় বাড়াতে। ফিফা সেই মেয়াদ না বাড়ানোয় আরও সংকট বেড়েছে। শেখ জামালের মতো শেখ রাসেল ক্রীড়াচক্রও ফুটবল থেকে সরতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে, যদিও বাফুফে এখনও কোনো চিঠি পায়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ জামাল ধানমন্ডি ক্লাবে ব্যাপক ভাঙচুর হয়। ফলে সংকটে পড়ে যায় ক্লাবটি। এমন অবস্থায় ক্লাবটি সামনে ক্রিকেটেও থাকে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।